ভাইয়া আর আপু, আপনাদের দুজনের উদ্দেশ্যে একটা কথা বলি। যদিও আমাদের এই প্যারা বা আমাদের এই ঝামেলা বা এই কাহিনী দেখার মতো সময় আপনাদের কাছে নাই আমি জানি, কিন্তু আপনারা দেখেন কারণ আপনারা আমাদের বা আমাদের ভালোবাসেন বা স্নেহ করেন। হ্যাঁ, এর জন্য হয়তো আমরা যা করি, কমসে কম আমি যা করি বা কর্ম আপনাদের বা আপুরে আজ থেকে সারাটা জীবন জানায় কর্ম। হয়তো আমি এই জায়গায় থাকি বা অন্য কোথাও যাই বা মৌসুমীর লগে থাকি বা আরো 10টা বিয়ে করি, যেটা ইচ্ছে এটা, বা বিয়ে না করে থাকি। এখন কথা হলো, এই এতদিন যে গেছে, তখন আমার না ওই যে মৌসুমী যখন আমরা খারাপ ব্যবহার করতো, তখন আমার কষ্ট লাগতো অনেক। ও যখন আমার চলে যেত আমার অনেক কষ্ট লাগতো। হ্যাঁ, কিন্তু ওই যে ও যে আমার বাজে ব্যবহার করতে করতে, মানে আমি খারাপ, আমি লুচ্চা, আমার মা তো মারা গেছে, আমার মা খানকি, তারপরে আমি নেশাখোর, আমি খারাপ, আমি ওর কোনো ভালোবাসি না, হ্যান ত্যান, এটা কইতে 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 এমন একটা অবস্থা হয়েছে, ওই খারাপ লাগাটা আর কাজ করে না। তো এইবার লাস্টবারের মতো আমার কি দায়িত্ব, যেহেতু ওর পেটে আমার বাচ্চা, তো আমার লাস্টবারের দায়িত্ব কি, ওরে শেষবারের মতো আবার মাফ চাওয়া। তো আমি শেষবারের মতো আবারও মাফ চাইছি একটু আগে। ও সেম আমার সাথে ওই একই প্যাটার্নে, একই সুরে, ওইভাবে খারাপ ব্যবহার প্লাস। ওরে আমি যখন কইছি যে রুবেল ভাই, ইভেন আপু, ওনারা যে এমন করলো হ্যান ত্যান আগুম আগুম, ও এক কথায় আমার প্রতি মানে কথা দিয়ে অ্যাটাক করতে বসছে। তো একটা কথা কি, প্রত্যেকটা ওয়াইফ বা প্রত্যেকটা স্বামী, মানে এজ এ আমি হাজবেন্ড হিসেবে আমি চাবো কি, যে আমার বউ জানবো আমি চোর, কিন্তু বলবো না আমার জামাই ভালো চোর। আমি এইটা চাই বা চাইছি, কিন্তু আমি পাইনি। তারপরে তো আমি সবকিছু মানায় লইতেছিলাম। এখন যেহেতু এত সমস্যা আমার লয়া, আমার মনে হয় ভবিষ্যতে আরো সমস্যা হইব। ঠিক আছে, তো তার থেকে আগে থেকেই যে যার মতো যার যার রাস্তায় যাওয়া ভালো। আহ ও ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি। আপনাকে দ্বারা আমার একটা রিকোয়েস্ট থাকবো, আপনারা দয়া কইরা যদি আমার ভাই ভাবেন, আপনাকে দুটো পায়ে ধরি, আপনারা আর যাই করেন আর না করেন, মৌসুমীরে আমার লাইফে আসতে বলবেন না, মানে এটা লেগে কোনো রিকোয়েস্ট করবেন না আমার হয়ে। কারণ বিশ্বাস করেন আপু, আপনি কইতে পারেন যে তুই পোলা দেখলাম ওই সময় কাঁদতেছিলি। মানুষে যদি একটা মানুষ খারাপ ব্যবহার করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে, মানুষ মন দিয়ে উঠতে টাইম লাগে না। আর আমার ক্ষেত্রে ওরা একটু বেশি কাজ করে। আমি এক বছর, পুরো একটা বছর আখি আমার সামনে প্রেম করতো, আমি ওর জামাই। আমি এরপরও ওর কাইন্দা কাইন্দা কইতাম তুমি এমন করো না, আমার ভালোবাসো হ্যান ত্যান। একটা সময় হলো কি, হঠাৎ করে আমি চেঞ্জ হয়ে গেলাম। এবার আখিরে যখন দেখতাম তখনই ওর লাত্তি মারতাম, মানে ওর ক্ষমাটাই দেখতে ইচ্ছা করতো না, চেহারাটা না, চেহারাটা দেখলাম আর জিত উঠে যেত। হ্যাঁ, তো সেম তখন আমি আখিরে কইতাম, মানে আমি আখিরে কিন্তু অত ভালোবাসতে পারিনি। মৌসুমীর আমি যখন আমি ভালোবাসি, আখিরে অত ভালোবাসিনি বা টেক কেয়ার করিনি কখনো, এটা সত্যতা। কিন্তু ওই যে রানী আল্লাইয়া আর কি অনেক এই কথা, কিন্তু মৌসুমীর এত ভালোবাসলাম, ওমা সাগুয়ার বেটি আমার বুঝেই না। এই যে গেল এতদিন, এত কিছু, আরো কিন্তু আমার কিন্তু অনেক বিচ্ছিরি বিচ্ছিরি বাজে বাজে কথা কয়, আমি আপনাদের সামনে শরমে করি না। তো যাই হোক, এখন কথা হলো কি, যে মানুষটা আমার কষ্ট বুঝবো না, আমি না খাইছি এটা বুঝবো না, আমি অসুস্থ এটা বুঝবো না, আমি কষ্টে আছি আমার কষ্ট আমার অনুভূতি বুঝবো না, সেই মানুষে আলগা ফিরে দিয়ে কি করবো, ভাত খাওয়াই দেওয়া গোসল করে দেওয়া কি করবো, আমি টাকা দিই, আমি করে টাকা দিই আপু। আপনি দেখবেন কি জানেন, আমি টাকা দিয়ে মাইয়া লোক রাখতে পারবো, আমার গোসল করাইবো ভাত খাওয়াবো, কিন্তু আমার বউ না। এটা তো আমি জানেন আপু, কারণ আপনার তো দুনিয়া সম্পর্কে ভালো জ্ঞান আছে। ওরা টাকা দিয়ে রাখা যায়, কিন্তু ভালোবাসার মানুষ হলো বোঝার মানুষ, মনের মানুষ। আপনারা যে দুজনে ঝগড়া করেন না,
আপনার ভাইয়া কন্যা যে আপনারা ঝগড়া করেন, আমি আপনাকে দিকে আফসোস করি। আল্লাহ যেন আমার এই ভাই বোন দূরে অনেক ভালো রায় সারা জীবন। কারণ আপনারা দুজন দুজনের অনেক বুঝেন, আমি যতটুকু বুঝলাম। ভাইয়া এনে বই আছে, একটু ভাবে করে এটা কল দেয়, একটা কল দেয়, একটা ভিডিও কল দেয়, মন খারাপ করে বয়ে থাকবো, বাপু কি না কি করতেছে হেন তেন, একটা কল দে, ভিডিও কল দে। আবার আপনিও ভাইয়ের বিষয়টা বুঝছেন, যখন ভাই তাড়াহুড়ো করে কইতেছে যে সমস্যা হয়েছে তুমি টাকাটা পারাও, ওটা লাগে কিন্তু অত জোরাজুরি করেন না, কি হয়েছে আগে আমার কো হ্যান তেন আগুম বাগুম পারাইছেন। মানে আমি যতটুকু চলে দেখছি, আরো তো অনেক কিছু আছে আপনার পারাইছেন, আর অনেক কিছু টুকটাক অনেক কিছু দেখছি যে ভাইয়ার সকল আবদার আপনি পূরণ করেন, আপনি রাখেন, ওনার সকল কাজে আপনি সাপোর্ট করেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আর ভাইয়ার উদ্দেশ্যে একটা কথা কই, ভাইয়া উফরি, আপনি যে ওই যে কন্যা উফরি করে মানুষ, উফরি, হ্যাঁ মানুষ উফরি করে, কালা জাদু করে, আমি আপনার কালা জাদু করবো, আপনি ঘরে বেড়ে যাবেন গা, তাই বলে আপনি বেয়াদও করবেন না ভাই। আপনি যদি আমি একটা কথা বুঝাই আপনি বুঝবেন না, আমার লগে বেয়াদুই করে যাবেন সারা জীবন ভাই। পরে গাঙ্গের জলে গিয়া ডুববে মরিয়া যাওয়াতে বাড়ির পাশে পুকুরে গোসল করাই ভালো, কারণ ভাঙ্গা নৌকালে যদি গাঙ্গের মাঝখানে যায় গোসল করতে যাই ডুবে মরে যেতে দিই। ঠিক আছে, তো যাই হোক, আমার জন্য আপনারা অনেক চিন্তা করেন, আমি জানি আমার এই দুনিয়ায় চাই বলে কেউ নাই। একটা বাপ আছে, হয়তো বাপের মনে একটু বেশি কষ্ট দিয়ে লাইছি, যার কারণে মনে হয় না যে মন থেকে ভালোবাসে, ওদের টাকার লেগে কল দেয়। আর যদি কেউ কেউ চিন্তা করে, আমি দেখছি আমরা দুজন আমার লেগে অনেক চিন্তা করেন, আমার খুব ভালো লাগে, কারণ আমার আপন বোনও আমার লেগে চিন্তা করে না। কারণ প্রথমবার অবাধ্য হয়ে বিয়া করছিলাম আখিরে, আখি আখির কি যেন একটা বিষয় দেখাও কইছিল যে দেখিস তোর মার মতো ও তোর ছাড়িয়ে দেবো, এর লেগা ওই আমার লাগে 5 বছর কথা কানে, পরে আখির লাগে ডিভোর্স হওয়ার পরে কথাটা তো হইলো, পরে আবার অবদ্ধ হয়ে বিয়ে করলাম মৌসুমীরে। এরাও মানা করছিল যে এই মেয়েরে আমার জুতের মতো লাগে না, ও অনেক ঘাটতেরা, ও কথা বোঝার চেষ্টা করে না, এর লেগে বোনের সম্পর্ক নাই বোনের লগে। তো এর লেগে আপনার জানা রাখলাম। আর আমার নাম কিন্তু রাজা, আমি ভেঙ্গে পড়ি না, আমি ভাঙ্গা পড়ি নিজে বুঝাই যখন, আল্লাহ দ্বারা কই আল্লাহ তুমি আমার মনের ভিতরে ওই জিনিসটা ঢুকাই দাও খোদা, যে ঢুকাই দাও খোদা, এই দাও দাও আমার লোক কেমন ব্যবহার করতেছো খোদা, আমার ভিতরে যদি কোনো ঝামেলা থাকতো তাহলে তুমি আমার বিচার করো, আর যদি আমার ভিতরে কোনো ঝামেলা না থাকে খোদা তুমি আমার ভিতরে ঢুকাই দাও, ওর প্রতি মায়াটা দূর করে দাও। আল্লাহর কইছি কেমন যেন বুকটা শক্ত মজবুত হয়ে গেছে গা। এখন কি করবো, নিজের জন্য সুন্দর একটা বাসা নেবো, ওইখানে সুন্দর গেমিং সেটআপ টেটআপ করে সুন্দর যে কন্টেন্ট তৈরি করে না, কন্টেন্ট নিয়ে কাজ করবো। বাস আবার আমার কিছু অনলাইনেও কিছু কাজ আছে, চোখের ইয়া করবো, সানগ্লাসটা নিবো, দেন হচ্ছে নিজের আস্তে আস্তে ই করবো, মানে নিজের প্রতি একটু ফোকাস দিবো। আর দুইটা মাইয়া আছে, এই দুইটার কথা মাথায় রাখবো, শেষ, আর কিছু না।